আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা যারা বই পড়ি বা বই পড়ার চেষ্টা করি, তাদের অনেক ধরনের উপকার হয়ে থাকে। এই ভিডিওতে শেয়ার করব বই পড়ার একটা সবচেয়ে বড় একটা উপকার বলতে পারেন, সেটা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করা। সাধারণভাবে বলা যায় আমরা যারা ব্যায়াম করি, সকালে উঠে প্রতিদিন ব্যায়াম করা, আমার করা হয় না, যাই হোক। যারা প্রতিদিন সকালে ব্যায়াম করে, তাদের কিন্তু শরীরটা ভালো থাকে। বই পড়াও হচ্ছে এক ধরনের ব্যায়ামের মতো, অর্থাৎ আপনার মানসিক ব্যায়াম যেটাকে বলা যায়। অর্থাৎ বই পড়ছেন, আপনি হচ্ছে মানসিকভাবে একটা ব্যায়ামের ভিতরে বা একটা নিয়মগত পদ্ধতিতে চলে যাচ্ছেন, যেটা আপনার মনস্তাত্ত্বিক অবস্থাকে বেশ সক্রিয় করে রাখছে। এবং এই যে বই পড়ার ফলে আপনি প্রতিদিন পড়ছেন, নতুন শব্দ যেমন পাচ্ছেন, তেমনভাবে স্মৃতিশক্তি বৃদ্ধিতে কিন্তু এটা ব্যাপকভাবে একটা সহায়তা করে থাকে। অর্থাৎ আপনি যে বই পড়েন না কেন, বই হচ্ছে যাই পড়বেন, বইয়ের কোনো খারাপ নেই। অর্থাৎ আপনি একটা বিষয়ে যেতে পারেন যে বইয়ের কোনো খারাপ দিক নেই। বই হচ্ছে শিক্ষণীয় থাকে। শিক্ষণীয় বিষয় না থাকলেও আপনার যেটা একটা বই পড়লেন উপন্যাস, সেখানে দেখবেন কি কোনো শিক্ষণীয় বিষয় যদি কেউ বলেও এটায় কোনো শিক্ষণীয় বিষয় নেই, তারপরেও দেখবেন ওখানের যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো আপনার কোনো না কোনোভাবে কাজে লাগবে। ফলশ্রুতিতে আপনার মনোযোগ যেমনভাবে বৃদ্ধি পায়, তেমনিভাবে আপনার স্মৃতিশক্তি বাড়তে পারে এবং আপনার বিশ্লেষণী ক্ষমতা বাড়ে। অর্থাৎ দিন শেষে আপনি যদি অনেক কিছু জানেন, অনেক কিছু জানার ফলশ্রুতিতে আপনি দেখবেন কি সেই বিষয়ে যেকোনো টপিকে আপনি কথা বলতে পারছেন। এই যে কথা বলা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু আপনার বই পড়ার মাধ্যমেই আরকি বাড়তে পারে, বা এইটাই হচ্ছে আপনি পেতে পারেন।